হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি পটল আলু ও মুসুরির ডাল। আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ হবে। এই গরমে সবজি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, এই জন্য আমার রেসিপি পুরাটাই নিরামিষ দিয়ে শুরু করতেছি। প্রথমে আমি পটলটুকু এরকম করে খোসা ছাড়িয়ে নিব, মাঝে একটা ফালি করব। এরকম করে সব পটলেই এভাবে খোসা ছাড়িয়ে ফালি করব। আলুটা এভাবে খোসা ছাড়িয়ে নিব, নিয়ে মাঝে 4 টুকরা করে ফালি করে নিব। মাঝারি ধরনের কয়েকটা আলুগুলো এভাবে কেটে নিয়েছি। এরপর নিয়েছি টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। প্রতিটা টমেটোর মধ্যে আমি 6-7টা করে ফালি করে নিয়েছি। আমি 2 মুঠো মুসুরির ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজে রেখেছি। এখন আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমি পটলগুলো 2 ফালি করে কেটে নিয়েছি। এর মাঝে অংশটুকু আমি এভাবে ছাড়িয়ে নিব। প্রতিটারেই এভাবে করে ছাড়িয়ে নিব। এগুলা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে যেন ফেটে ভেঙে না যায়। এই জন্য আস্তে ধীরে এগুলো সুন্দর মতো করতে হবে। একটা স্টিলের চামচের সাহায্যে এভাবে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। সব পটলের এই ভিতরের অংশটুকু বের করে নেওয়া শেষ। এখন আমি বিচিগুলো ডালের সঙ্গে পেস্ট করে নেব। কয়েক টুকরো রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, এগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। এরপরে মুসুরির ডাল ব্লেন্ড করে নেব। মুসুরির ডালগুলো পেস্ট করা শেষ। এখন যাব আমরা মূল রান্নায়। এখানে 4 টেবিল চামচ বেসন নিয়ে নিব। বেসনগুলো গুলিয়ে নিব একদম পাতলা করে। বেসনগুলো নাড়তে 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 ঘষতে ঘষতে একদম সুন্দর করে মিহি করে নিব। ভালো করে নাড়তে নাড়তে, বেশি শক্ত করে নিব না, একদম পাতলা করে নিব। বেসন গুলানো শেষ। এই কাইগুলো ঠান্ডা হয়েছে। এখন আমি পটলগুলো সুন্দর করে ঠেসে ঠেসে প্লেন করে এরকম করে সবগুলো পটলের ভেতরেই এরকম করে দিয়ে দেব। এভাবে সবগুলো পটলের ভেতরেই মুসুরির ডাল পেস্ট দিয়ে দিলাম। এরপরে এখন আমি পটল ভাজার জন্য দিয়ে দেব তেল। পটলগুলো বেসনের মধ্যে গড়াগড়ি করে এভাবে এখন ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করে নেব। এভাবে সবগুলোই দিয়ে দেব। হ্যালো আপু ও ভাইয়েরা, আবারও বলছি, ম্যাসে এবং নতুন বিবাহিত ভাই ও আপুরা এভাবে রেসিপি তৈরি করে বাসায় রান্না করে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এখন আমি এগুলো উল্টায় দিব। এরকম লাল করে সবগুলো পটলেই ভেজে নিব। এগুলো আপনারা বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন। এখন এগুলো সব ফ্রাই করা আমার শেষ। এখন উঠায় নেব। সবগুলো পটলেই এভাবে ফ্রাই করে নিয়েছি, লাল করে ফ্রাই করে অবশিষ্ট তেলগুলো ছিল এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নেব। এই রেসিপি খাইতে অনেক ভালো লাগে। এই রেসিপি একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা,
আদা রসুন বাটা দিয়ে দিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, এই জন্য আমি তেলে ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেব টমেটো। টমেটো হালকা করে নেড়ে দিব, হালকা করে নাড়ব যাতে ভেঙে না যায়। এখন দিয়ে দিব আলু, আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম। এখন দিয়ে দিব গরম পানি, 5 মিনিটের জন্য ঢেকে দেব। চলুন আপুরা 5 মিনিট পরে দেখে আসি আমার রেসিপিটা। 5 মিনিট পরে ফিরে এলাম। রেসিপিতে আলুগুলো সিদ্ধ হয়েছে। আমি দিয়ে দিব ভাজা পটল। পটলগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে, আপনারা এমনি খেতে পাবেন, স্বাদ লাগবে। এখন দিয়ে দিব এখানে পটল। অনেক তুলতুলো হয়েছে, কারো মন চাইলে এমনিও খেতে পারবেন। হ্যালো আপুরা, অবশ্যই লবণটা চেক করে আমি আবার কিছুক্ষণের জন্য ওয়েট করব। হ্যালো আপুরা, আবার ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার রান্না শেষ। আমার এই রেসিপিতে ঝোল রাখবো না, মাখাই রাখবো। এখন আমি নামিয়ে পরিবেশন করব। হ্যালো প্রিয় আপুরা ও ভাইয়েরা, আমার রান্নাটা শেষ হয়েছে। আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাসায় ট্রাই করে খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ নিরামিষ একটি সবজি, এই গরমের দিনে নিরামিষ সবজিই অনেক ভালো লাগে। এই জন্য আমি নিরামিষ সবজি নিয়ে আপনাদের মাঝে এসেছিলাম। ভালো থাকবেন সবাই, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।